রেসিপিটা জিভে জল আনা রেসিপি। পরিবারের ছোট থেকে বড় সবার খুব পছন্দের একটি রেসিপি। আমার বাড়িতে মাসে একবার এটা বানাতেই হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সাথেই ভালো লাগে খেতে। প্রথমে দই পোস্ত বানানোর জন্য আমায় একটা মশলা বানিয়ে নিতে হবে। জন্য লাগছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে পাউডার বানিয়ে নিতে হবে। ফ্যাটানো টক দই 3 চামচ। আর একটা পেস্ট বানানোর জন্য লাগছে কাজু, পোস্ত, অ্যালমন্ডটা 30 মিনিট মতো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর পেস্ট করে নিতে হবে। 750 গ্রাম মাংস নিয়েছি। এবার ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। তারপরে যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আদা রসুন বাটা দিয়ে দেব 1 চামচ। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এবার একটা কড়াইয়ে গরম জল করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আস্তে আস্তে আমরা পেঁয়াজ থেকে জলগুলো বের করে একটা জায়গায় নিয়ে নেব। পেঁয়াজে আরও যে এক্সট্রা জলগুলো আছে সেগুলোকে নিচড়ে ভালো করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আমাদের পেঁয়াজের পেস্ট রেডি। ওভেনে প্রেসার কুকার চাপিয়ে তার মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব আর 150 গ্রাম সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার 2 শুকনো লঙ্কা, 2 গোলমরিচ আর 1 চিমটে জিরে দিয়ে দেব। শুকনো লঙ্কা জিরের ফোড়ন দিয়ে যখন ভালো গন্ধ উঠবে তখন আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। কষানোটার ওপরেই কিন্তু পুরো টেস্ট নির্ভর করে। মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি স্বাদ মতো নুন দেব। আপনারা চাইলে ঝালটা একটু কম বেশি করে নিতে পারেন। আর দেখুন মশলাটা এখন গায়ে গায়ে লেগে গেছে, তেল ছেড়ে গেছে পুরো। 1/2 গ্লাস মতো জল ঢেলে দেব।
এখনও ভালো করে কষাতে হবে। আর একটু জল দিলাম আমি। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে 5টা মতো সিটি দেব। এবার আপনার প্রেসার কুকারের উপরে নির্ভর করবে কটা সিটি লাগবে। আমার প্রেসার কুকারে 5টা সিটি দিলেই নরম হয়ে যায় মাংস। এবার ঢাকনা খুলে আমি যে পোস্ত, বাদাম, কাজু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আবার কষাবো। আমার চ্যানেলের ভালো ভালো রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক আর বেল আইকনটি প্রেস করে দেবেন। মাংস থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। এবার আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। এই দেখুন মাংসের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন নামানোর পালা, তাই আমি 1/2 চামচ মতো চিনি অ্যাড করলাম। চিনিটা মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। টাটা, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।